কিনতে লাগে 80 টাকা, 1 কেজি চাল কিনতে লাগে 70 টাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে 5ই আগস্টের পরে আমরা দেখতে পেয়েছি এই দেশের ছাত্ররা এবং সাংবাদিকরা গ্রামে আমি দেখেছি আমার এলাকায় 6, 7, 8, 9, 10 আগস্টের বিভিন্ন বাজারে বাজারে তারা লিফলেট লাগাইছে, মালের রেট দিয়েছে, কিন্তু ওই মালে আপনারা কি কেউ পাচ্ছেন? পাচ্ছেন? আর একটু জোরে বলেন, পাচ্ছেন? তাই এটা কোন ধরনের ভাতাবাজি গরিবের সাথে? আলুর রেট 40 টাকা, সেই আলু খাচ্ছি বর্তমানে 80 থেকে 85 টাকা, পেঁয়াজ 150 টাকা কেজি, চাল 50 টাকার কেজি চাল, এখন 70 টাকার নিচে কোনো চাল নেই। তো এই আমাদের আন্দোলনের পরের সমস্যা। তা আমি আপনাদের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা, উনি একজন এই বাংলাদেশের সুনামধন্য ব্যক্তি, অর্থাৎ 10 জনের মধ্যে একজন, শান্তিতে উনি নোবেল পেয়েছেন। আসলে আমরা বাংলাদেশে কি শান্তিতে আছি? উনি শান্তিপ্রিয় মানুষ, আমরা চাই উনি শান্তিতে বসবাস করুন। তো উনি যদি শান্তি চান, অতি বিলম্বে উনি নির্বাচনটা সুন্দরভাবে দিয়ে জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করে উনি পদত্যাগ করুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। প্রতিদিন কত টাকা ইনকাম হলে ভালো চলতে পারবেন বলে মনে হয়? বর্তমান বাজারে অন্তত 1000 টাকা, আপনারা বোঝেন 1000 টাকার নিচে হইলে এখন অটো রিক্সা যদি বন্ধ করে দেয় 1000 টাকা অবশ্যই অটো থাকতে তো আমাদের এত টাকা ছিল না, আপনারাও আসেন না। এখন তো ওই কসম খোঁজার পেটে ভাত দেয় না। আমি এই দুপুরে আজকে 2-3 মাসের মধ্যে খাই না, অর্থাৎ হোটেলে একবেলা ভাত খেলে 80 টাকা লাগে। আপনি যে মাসে খান, আলু ভর্তা খাইলে 20 টাকা লাগে, এক প্লেট ভাত খাইলে 30 টাকা লাগে। অর্থাৎ ভাত খাই ওই রুটি মুড়ি খাইয়া কোনো রকমের দিন যাবতীয় করতেছি। আমার সংসারে 4 জন মানুষ, তাদের খিদায় ভাই কোথাও করতে পারি না। তাই আপনাদের মাধ্যমে আবারও প্রধান উপদেষ্টাকে বলবো, আপনি নির্বাচন দিতে আছেন, অন্তর্বর্তীকালীন সরকার, অর্থাৎ আপনার সময়সীমা নাই। অন্তর্বর্তী অর্থাৎ সময় আছে, কোনো নির্দিষ্ট টাইম নেই। আপনি একটা নির্দিষ্ট টাইম দেন, সময়সীমা দেন, যে এত থেকে এত দিনের মধ্যে আমরা নির্বাচন দিব। তাহলে বাংলাদেশে যারা আছে তারাও একটা নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলো প্রস্তুতি নিতে পারবে। আর আমরা যারা জনগণ আছি তারাও একটা শক্তি ফিরে পাবো। কারণ নির্বাচিত সরকার আসলেই আমরা পাই আর না পাই, অর্থাৎ ওর সাথে আমরা বোঝাপড়া করতে পারবো। কারণ সে ভোটের মাধ্যমে তারা ভোট দিছি, তুই ভোটের সময় কইছস, অর্থাৎ তুই আমার তাদের দে না এলে তুই